ভাইরে ভাই, যদি মোমো বানানোর জন্য বিখ্যাত কোনো অ্যাওয়ার্ড দেওয়া হতো তাহলে হয়তো অর্জনটা আমি করে ফেলতাম। কালকে মোমো বানানোর পরে সবার মুখে লাজাবাব 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 তৈরি করে ফেললাম আমার বাসার বাচ্চাদের পছন্দের খাবার। অবশ্য আমারও অনেক পছন্দ মোমো, যেভাবে দেখ ভালো লাগবে। আমি প্রথমে একবার করেছিলাম ভেজিটেবল দিয়ে, এটা অনেক আগে করেছিলাম, বাট এবার পুরো ট্রাই করলাম চিকেন দিয়ে। প্রথমে ময়দাটাকে ভালো করে মাখবো, এমন মাখবো মানে একটা মেয়ে যেমন তার স্কিনকে অনেক সুন্দরভাবে প্রপারলি ভাবে কেয়ার করে, ঠিক সেভাবে ময়দাটা মাখবো। মেখে কিছু সময় রেখে দিব যাতে ড্রাই আউট নেওয়া হয়ে যায়। এরপরে চিকেনটাকে, ভাই জীবনে এমন একটা শত্রু যদি কারো থাকে, মনে করবেন আপনি ওকে পিটাচ্ছেন, এমনভাবে চিকেনটাকে থেতলা করবেন। আমি ব্লেন্ড করিনি, ব্লেন্ড করলে মাংসটা থেকে পানি চলে আসবে, এই জন্য আমি ব্লেন্ড করিনি। তারপরে চিকেনটার উপরে একে একে পেঁয়াজ কুচো, তাও চপার করে নিয়েছি, রসুন, আদা কুচো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে এর মধ্যে স্পেশাল একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে নুডলসের ম্যাগি মশলা। এটা দিলে আসলে টেস্টটা অন্যরকম হয়ে যায়, একটা নতুন ফ্লেভার যোগ হয়। তারপরে তেলটাকে ভালো মতো গরম করে সেই তেলটা দিয়ে প্রায় অনেকক্ষণ মেরিনেট করে রেখেছিলাম। মেরিনেট করার আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এর মধ্যে আমি সয়া সস দিয়েছিলাম। সয়া সস তো একদম লাজবাব, পুরা একদম মানে মাস্টার মাইন্ড, এটা মানে অন্যরকম টেস্ট নিয়ে আসে। তারপরে সেই অনুযায়ী আমি একটু হালকা লবণও দিয়েছিলাম, কারণ ম্যাগি মশলা লবণ ছিল, সয়া সসে লবণ আছে। এরপরে ময়দাটাকে বের করে আমি বড় রুটির মতো করে বাটি শেপ করে ছোট ছোট করে কেটে তারপরে মোমো বানিয়ে ফেলেছিলাম। 2-3টা করেছিলাম গোলাপের ডিজাইন, কয়েকটা করেছিলাম মোমো ডিজাইন, এবং কিছু ডিজাইন দেখে আমার ছেলে বলল, মা মোমো মাত্র 3টা করেছে, বাকিগুলো দেখি পিঠা। মানে ও ভেবেছে যে বাকিগুলো পিঠা আর মাত্র মোমো 2-3টা। আর এবারে মোমোটা আমি করেছিলাম স্টিমার ছাড়া। আমার স্টিমার ছিল, বাট আমি স্টিমার ইউজ করিনি, নর্মালি মোমোটা করেছি। এখন দেখুন সবার রিভিউ কেমন হয়েছে। ভালো। কেমন হয়েছে রেন? কেমন হয়েছে?